আজকে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মকাণ্ড করছে। কেউ কাউকে বাধা দিচ্ছে না, পুলিশ পাঠিয়ে কারো সমাবেশ বন্ধ করছে না। কিন্তু গত এই ফেসিবাদের 16 বছর আপনারা দেখেছেন বিএনপির মতো একটি বড় দল কিংবা জামাতের মতো একটি দল, গণ অধিকার, আমরা একটা প্রোগ্রাম করার অনুমতি পাইনি। সেখানে প্রোগ্রাম করতে গিয়েছি, নানান ধরনের বাধা বিঘ্ন, হুমকি ধামকির সম্মুখীন হয়েছি। তাই আজকে এই গণ অভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশ, যেটি সম্প্রীতি সহনশীলতার নজির স্থাপন হয়েছে, আমরা চাই আগামীতে এটা অব্যাহত থাকবে। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের আগে হয়তো এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র পরিবর্তনের যে একটি জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটি নিয়ে যে জুলাই সনদ রচিত হয়েছে, যেখানে প্রত্যেকটি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, সেই জুলাই সনদে গণভোটের মাধ্যমে এই জুলাই সনদের বাস্তবায়নের একটি প্রক্রিয়া অনতি বিলম্বেই সরকার এবং রাজনৈতিক দলগুলো মিলে ঠিক করবে। তার মধ্য দিয়েই আমরা আশা করি আগামী নতুন বাংলাদেশ রচিত হবে। আপনারা জানেন যে এই জুলাই সনদে একটি বিষয় আছে যে আমাদের বিদ্যমান যে সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থা, সেটি পরিবর্তন হয়ে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হচ্ছে। উচ্চ কক্ষে 100 সদস্য, নিম্ন কক্ষে 300 পুরুষ সদস্য এবং 50 জন নারী সদস্য, 450 সদস্য হবে। পর্যায়ক্রমে 500 সদস্য বিশিষ্ট হবে। এই নিম্ন কক্ষের প্রতিনিধিরা রাজনৈতিক দলগুলো যে ভোট পাবে তার প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চ কক্ষ বা আপার হাউসে তাদের প্রতিনিধিত্ব থাকবে। তাহলে প্রত্যেকটি রাজনৈতিক দল নিম্ন কক্ষে যে ভোট পাবে সেই অনুপাতে উচ্চ কক্ষে প্রতিনিধিত্ব হবে। এবং এই ঐক্যবদ্ধ কমিশনের যে সিদ্ধান্ত, যদি নির্বাচন কমিশন ইতিমধ্যেই গেজেটে পাশ করেছে, রাজনৈতিক দলগুলো মিলেমিশে জোট করলে নির্বাচন করতে হবে যার যার মার্কায়, অর্থাৎ জোট করলেও ভোট করতে হবে নিজ দলের মার্কায়। তাই গণ অধিকার পরিষদের চার মার্কায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সংসদ সদস্য প্রার্থীরা অংশ নেবে, যাতে উচ্চ নিম্ন কক্ষের পাশাপাশি উচ্চ কক্ষেও আমাদের প্রতিনিধিত্ব থাকতে পারে। তবে এই দিনাজপুর তথা বাংলাদেশের মানুষের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া সম্ভবত এই আসন থেকে নির্বাচন করবে। এই দেশের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে তার যে আপসীন ভূমিকা, দেশের মানুষের জন্য তার যে ত্যাগ, সেই কারণেই আমরা মনে করি এনসিপির বন্ধুরা বলেছে আমরা গণ অধিকার এবং আমরা মনে করি অন্যান্য দলও খালেদা জিয়ার আসনের প্রার্থী দেবে না। এইটা জাতীয় নেতৃত্বের প্রতি সম্মান দেখিয়ে, শ্রদ্ধা দেখিয়ে জামাতের আমির ইসলামী আন্দোলনের বিশ্বে বলেন, জাতীয় নেতৃবৃন্দ যারা এই গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কার আলাপ আলোচনার নেতৃত্ব দিচ্ছেন এবং আগামী বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবেন, আমরা মনে করি সেই সমস্ত জাতীয় নেতৃবৃন্দের এলাকায় রাজনৈতিক দলসমূহ প্রার্থী না দিয়ে একটা নতুন উদাহরণ এবং দৃষ্টান্ত বাংলাদেশে তৈরি করতে পারে।